পেজটা এই যে মায়ের দোয়া যে পেজটা, এই পেজটা মালয়েশিয়া ভাই, এই ভাই মালয়েশিয়ায় থাকে, এই ভাই আমাকে দিয়েছে তার পেজটা সেট আপ করার জন্য। তো এই পেজটা এখন আমি সেট আপ করে দেবো। দেখুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা কিন্তু আপনাদের পেজ থেকে সেট আপ করতে পারবেন। আর এই ভাইয়ের সাথে এই ভাই পেজের সকল অ্যাক্সেস দিয়ে দিয়েছে আমাকে, ভাইয়ের সাথে পরিচয় নেই ভালোভাবে, তবুও কিন্তু বিশ্বাস করে আমাকে পেজটা দিচ্ছে। দেখুন আমি এখন পেজটা সেট আপ করে দেবো। আপনারাও অবশ্যই যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো যাদের স্টার সেট আপ চলে এসেছে এখনও পর্যন্ত সেট আপটা কমপ্লিট করেননি, অবশ্যই সেট আপটা কমপ্লিট করে নেবে। এখানে দেখুন যেখানে বলতেছে জানুয়ারি 22 তারিখের মধ্যে যদি ইনি সেট আপটা না করে পরবর্তীতে আর সেট আপ করতে পারবে না। তো দেখুন আমি সেট আপ অপশনে ট্যাপ করলাম। তো ভাই যে ভুলটা করেছে এখানে দেখুন ভাইয়ের নাম কিন্তু এমডি রুবেল মৃধা। তো ভাই এখানে কি দিয়েছে, রুবেল মৃধা দিয়েছে, কিন্তু এমডিটা দেয়নি। অবশ্যই আপনাকে সঠিক ইনফরমেশনটা দিতে হবে। তো আমি এখন লিখব কি এখানে এমডি রুবেল মৃধা। তো দেখুন এমডি পেজ রুবেল, দেখুন ভাই কিন্তু এখানে ভুল করেছে, রোভেল। তো এখন এখানে দেখুন যে লাস্ট নেম, হ্যাঁ লাস্ট নেমের জায়গায় ভাইয়ের যেহেতু মৃধা লেখা, তো আমি এখানে মৃধা দেবো। দেখুন RUBEL, দেখুন রোভেল মৃধা MI, দেখুন এনার এখানে MI দিয়েছে, কিন্তু এনার আইডি কার্ডে আছে এন, এখানে দেখুন ইনি MI দিয়েছে মৃধা এন, আর এমার আইডি কাছে আছে MR। তো অবশ্যই এগুলো কিন্তু আপনার ভুল করা যাবে না, হ্যাঁ অবশ্যই এইগুলো ভুল করা যাবে না, অবশ্যই আপনাদের এনডি কার্ড অনুযায়ী দিতে হবে। তো এখানে আই দিয়েছে ভাই, তো এখানে হবে MR ID এসে, দেখুন এই যে এই সঠিকটা। আপনারা যদি এখানে একটু ভুল করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের এগুলো ফেস করতে হবে। দেখুন আমি দিয়ে দিলাম মৃধা দেওয়ার পর এখানে দেখুন যে ভাই যে ভুলটা করেছে এখানে জন্ম তারিখটা দিয়েছে, দেখুন যে 1994, উনি দিয়েছে এখানে 95। তো অবশ্যই জন্ম তারিখটা আপনাদের এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে, আপনাদের আগে মাসটা সিলেক্ট করে নিতে হবে যে কোন মাস। তো অবশ্যই ভাইয়ের এনআইডি আপনারা যারা সেট আপ করতে চান অবশ্যই এনআইডি দিয়ে দেখুন এনার এখানে দেওয়া আছে ফেব্রুয়ারি মাস, তো উনি দিয়েছে নভেম্বর, তো আমি এখানে ফেব্রুয়ারি দেবো। ফেব্রুয়ারি এখানে আমি কি করব, এখানে 1994। তো অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে উপরে আমি সিলেক্ট করলাম, দেওয়ার পরে এখানে ফেব্রুয়ারির 1 তারিখ 1994 দেওয়ার পর দেখুন আমার এখানে 1994। অবশ্যই আপনারা এখানে কিন্তু সেমভাবে দিন, একটু এদিক ওদিক করলে কিন্তু সমস্যা। দেখুন এখানে কিন্তু আপনাদের যে সালটা আগে আসবে ফেব্রুয়ারি মাস, জাস্ট এখানে দেখুন এখানে কিন্তু উনি কান্ট্রিটা, এখানে অনেকেই কিন্তু ভুল করেন। আপনারা অন্য অন্য দেশে থাকতে পারেন, তবে আপনাদের যেহেতু বাংলাদেশ থেকে করতেছেন আপনাদের অবশ্যই এখান থেকে বাংলাদেশের ঠিকানাটা দিতে হবে। তো এখানে ভাই দিয়েছে মালয়েশিয়া, এটা কিন্তু দিলে ভাই কিন্তু পেইডটা পাইতো না, হ্যাঁ আর একবারে কিন্তু এটা আপনার দেওয়া আছে, দ্বিতীয়বার কিন্তু এখানে দেওয়া যাবে না। হ্যাঁ ভাই কিন্তু এখানে ভুল করে দিয়েছে, তো অবশ্যই এগুলো আপনার ভুল করবেন না অবশ্যই। তো নামটা আমি মিলিয়ে নেবো, এমডি রুবেল মৃধা দিয়ে দিলাম 1994 ফেব্রুয়ারি, তো ফেব্রুয়ারির 1 তারিখ। তো দেওয়ার পর বাংলাদেশ দিলাম, তারপর নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর দেখুন আমার এখানে কী আছে, এখন আমার এখানে চাচ্ছে যে বিজনেস টাইপ। এই যে এখানে এসে যে ভুলটা আপনারা করেন, এখানে আপনার যে ভুলটা করেন এখানে কিন্তু অনেকেই কিন্তু এগুলো দেন। তো আপনার প্রথম অবস্থায় এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল যে অপশনটা, উপরের অপশনটা এটা দিয়ে দিন। তো আমি এটা দিয়ে দিলাম, তারপর আমি নেক্সটে ট্যাপ করব। তো নেক্সটে ট্যাপ করার পর দেখুন আমার এখানে কিন্তু পেপার নিচ্ছে। অবশ্যই আপনাদের দেখুন এমডি রুবেল মৃধা, তো এখানে দেখুন আর আমার এখানে মিডিয়াম নাম আমার না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। অবশ্যই এখানে এসে আপনারা যে ভুলটা করেন ফার্স্ট নাম দেন, মিডিয়াম নাম দেন, দিতে এখানে ভুল করেন। তো আমি লাস্ট নাম দিলাম, ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিলাম। দেওয়ার পর এখানে জন্ম তারিখটা দেখুন 1994 2 তারিখ 1 মাস। তো সিটি ভাই এখন আমি সিটিটা দেখবো যে ভাই কোন সিটিতে থাকে। তো তার আইডি কার্ডের পিছনে যে আপনার অংশটা অবশ্যই কিন্তু সেই পিছনের অংশটা আপনার দিবেন। তো আমি আইডি কার্ড অনুযায়ী ওনার কিন্তু যে এনার যে ঠিকানাটা আমি কিন্তু এটা দিয়ে দেবো। তো এনার এখানে দেখুন, তো অলরাইট দেখুন আমি এখানে ভাইয়ের এনআইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিলাম। নিচে এখানে দেখুন যে এখানে মিডিল নেম আপনার দেওয়ার প্রয়োজন নেই, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি এখানে লাস্ট নেমটা দিয়ে দিলাম। ভাইয়ের জন্ম তারিখ দেখুন, জন্ম তারিখটা দিয়ে দিলাম। আর ভাইয়ের যে এখানে প্রাইমারি অ্যাড্রেস, তো প্রাইমারি অ্যাড্রেস বলতে আপনাদের যে এনআইডি কার্ডের পিছনে যে নাম্বার বা যে অ্যাড্রেসটা থাকবে সেটা দেবেন। দেওয়ার পর আপনি কি স্ক্রল করে একটু উপরে চলবেন। উপরে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, ভাইয়ের কিন্তু সিটি ফরিদপুর, ডিভিশন হচ্ছে ঢাকা, জিপি কোড হচ্ছে এটা, ভাইয়ের ফোন নাম্বার হচ্ছে এটা। ভাইয়ের এখানে দেখতে পাচ্ছেন যে জিমেল যে অ্যাড্রেসটা আছে জিমেল। তো আপনারা এইগুলো যেটা দেখালাম সেমভাবে এগুলো দিয়ে দিবেন। এবং আপনাদের এখানে আপনারা এসে যে ভুলটা করেন সেটা হচ্ছে এখানে দেখুন যে ট্যাক্স আইডি নাম্বার, হ্যাঁ
আপনারা দেবেন আপনাদের যে টিন সার্টিফিকেট নাম্বারটা সেটা এবং ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার সেটা সেম নাম্বার কিন্তু একই। এখানে এসে কিন্তু আপনারা কনফিউশনে পড়ে যান। তারপরে এখান থেকে আপনারা সিম্পলভাবে কী করবেন, এখান থেকে নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ট্যাপ করবেন। তো আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। তো নেক্সট অপশনে ট্যাপ করার পর দেখুন আমার এখানে কিন্তু এটা চলে আসলো। এখন আপনাদের এখান থেকে দেখাচ্ছে কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে দেখুন যে এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ম্যানুয়ালি বলতে আপনারা বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে চান সেগুলো কিন্তু এখানে ম্যানুয়ালি। আর যদি আপনি ইন্ডিয়া বা অন্য অন্য দেশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে চান সেটা হতে হবে এখানে লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু বাংলাদেশের জন্য পেপাল অ্যাকাউন্ট না, তো আমরা প্রথমে এখান থেকে এই যে ম্যানুয়ালি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখন আমি কী করব, এখান থেকে নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাওয়ার পর দেখুন আমার নেম দেখাচ্ছে, এখানে সিটি দেখাচ্ছে, এখানে এখন আমার এখানে দেখাচ্ছে কি প্রাইমারি, এখানে দেখাচ্ছে ব্যাংকের আমার সব কিছু এখানে ঠিক আছে। হ্যাঁ, এখানে আমার কিন্তু সব কিছু ঠিক আছে, আপনারা সেমভাবে দেখে নেবেন। এখন দেখে নেওয়ার পর এখন এখানে কি করবেন, এখান থেকে আপনার ব্যাংকের যে সুইপ কোডটা আছে তো সুইপ কোডটা এখানে দিয়ে দেবেন। তো সিম্পলভাবে আমি এখান থেকে ব্যাংকের যে সুইপ কোডটা আছে আমি সুইপ কোডটা এখানে বসিয়ে দেবো। তো আপনারা সেমভাবে আপনাদের ব্যাংকের সুইপ কোডটা এখান থেকে বসিয়ে নেবেন। তো আমি এখানে সুইপ কোডটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমি কি করব, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা, তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা সিম্পলভাবে এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। তো অবশ্যই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ নাম্বারটা দেন না। তো অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার সম্পূর্ণ দিতে হবে। হ্যাঁ, যদি আপনি শর্ট দেন তাহলে কিন্তু হবে না। তো দেখুন আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। তো আপনারা সেমভাবে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেবেন। তো আমি এখন ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতেছি। তো অলরাইট দেখুন আমি এখান থেকে কিন্তু সকল ডিটেলস দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি দেখুন ভাই নামটা অবশ্যই আপনার মিলিয়ে নেবেন। তো আমি নামটা মিলিয়ে নিলাম। এখানে ব্যাংক কান্ট্রি বিডিটি, যেহেতু বাংলাদেশের ব্যাংক বাংলাদেশ, তো ভাই ডেট অফ বার্থটা আমি মিলিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে প্রাইমারি অ্যাড্রেস আপনার সম্পূর্ণটা দেখে নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা সিম্পলভাবে এখানে সুইপ কোডটা দিয়ে দেবেন। তো আমি সুইপ কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ভাইয়ের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কী করব, এখানে দেখুন যে লিঙ্ক পে আউট মেথড, তো আমি এখন এখানে ট্যাপ করব। তো আমি সিম্পলভাবে এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আমরা একটু ওয়েট নেবে। ওয়েট নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফরমেশন। তো এখন আমাদের ট্যাক্স ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে। তো সিম্পলভাবে আমি এখান থেকে ট্যাক্স ইনফরমেশনে আমি ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। আপনারা সেমভাবে এখানে ট্যাপ করে দেবেন। আর অবশ্যই আপনাদের অ্যাডমিন আইডিটা কিন্তু আপনাদের গুগল ক্রোমের মধ্যে অ্যাড থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফরমেশনের মধ্যে পাবেন না। হ্যাঁ, তো আমি এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার একটু লোড নেবে। লোড হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা অপশন চাবে। তো এইরকম অপশন যখন চাবে আপনারা অবশ্যই আপনাদের আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তো অবশ্যই আমি এখানে আবার লগ ইন করে নিচ্ছি। অলরাইট, লগ ইন করার পর এইরকম একটা অপশন দেখাবে। তো আপনার ট্যাক্স ইনফরমেশন যে অপশনটা এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করার সাথে এইরকম একটা ফর্ম দেখাবে। আপনার সুন্দরভাবে ফর্মটা দেখে নেবেন, আপনাদের নাম ঠিকানা। তবে দ্বিতীয় যে ফর্মটা এটা দেখাবে, আপনার সব কিছু মিলিয়ে নেবেন। এখানে আপনাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনারা কী করবেন, এখানে ফর্মটা দেখার পর আপনাদের লাস্টে শুধু একটা সিগনেচার দিতে হবে। সিগনেচার কি, এই যে লাস্টে দেখুন আপনাদের নাম, আপনাদের এনআইডি কার্ডের যে নামটা দিয়ে আপনি সাবমিট করে দেবেন।